প্রতিদিন সকালের রুটিন এটাই হলো আমার কাজ। সারাদিন দোকানে কাজ করতে হয়, সারাদিন দোকানদারি করি, আবার রাত্রিবেলায় খেলা দেখি। এখন রাত কয়টা বাজবে বাড়িতে আসতে ওইটা কোনো বিষয় না, কিন্তু খেলা তো দেখতেই হবে। খেলাও দেখি, কোনো সমস্যা নাই। তারপর রাতের কয়টা বাজে ঘুমাবো এটার কোনো নির্দিষ্ট কোনো টাইম টেবিল নাই, কিন্তু প্রতিদিন সকালে আমাকে এই শশা খেতে আসতেই হবে। প্রতিদিন সকালে শশা উঠাতেই হয়। কিছু কিছু কৃষিকাজের প্রতি মনোযোগ না দিলে হয় না। এই শশা উঠানো, তারপর গোসল করা, তারপর খাওয়া, তারপর আবার এই শশা বিক্রি করা, তারপর আবার দোকান। শশার পাশাপাশি আবার বেগুন ক্ষেত দেখতে হয়। জীবনের প্রথম ফার্স্ট কৃষক আমি। এর আগে আমি এগুলো আসলে করি নাই। জীবনের ফার্স্ট কৃষক। এই শশা ক্ষেত করার পরে ভেবেছিলাম হয়তো শশা ক্ষেত মনে হয় বাঁচবে না, কারণ বাঁচার মতো কোনো উপায়ও ছিল না। শশা ক্ষেত অর্ধেক অবশ্য মারা গেছে, শেষ। মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে মোটামুটি ভালো শশা আসতেছে এখন। প্রায় 10 কেজি 15 কেজি করে প্রতিদিন উঠাতে হয়। 50 টাকা কেজি হলেও মোটামুটি 500-600 টাকা এরকম প্রতিদিন আসে এই শশা থেকে। চাইলেই শহরের কোনো একটা জায়গায় আমি থাকতে পারতাম, কারণ আমি যেই কাজ করি, ইচ্ছা করলে শহরে থাকতে পারতাম। কিন্তু শহরের কোলাহল যানজট থেকে গ্রামের এই মুক্ত খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে থাকাটা অনেক ভালো লাগে আমার। যে কারণে আমি পাশাপাশি এগুলো দোকানদারিও করি, ব্যবসাও করি, আবার হলো কিছু এই কৃষিকাজে মনোযোগ দিই। আর সব থেকে বড় বিষয় হলো আমার কৃষিকাজ করতে একটু বেশি ভালো লাগে। জানি না কেন ভালো লাগে, যেহেতু এটা সবাই আসলে করতে চায় না, কারণ এটা অ্যাকচুয়ালি অনেক পরিশ্রমের একটা ব্যাপার স্যাপার। কিন্তু তারপরেও আমার কেমন জানি ভালো লাগে, আমি জানি না।